Hello guys, Assalamu alaikum. Myself Fardin Islam Salmans and welcome back to my YouTube channel. তো ফাইনালি সেই দিন চলে আসলো। এখন হাটে আসছি গরু কিনানোর জন্য। তো এখন হাটে যখন আসছি গরু কিনে নিয়ে যাব। আর এটা হলো ঢাকাশরী 2 নম্বর ঢাকাশরীতে আসছি আমরা গরু কিনানোর জন্য। প্রতি বছর এই হাটে থেকে গরু কিনি, আজকে 3-4 বছর ধরে। তো আজকেও আসছি ইনশাল্লাহ এই হাটে থেকে গরু কিনানোর জন্য। তো আমরা গরু দেখতেছিলাম, তো অনেকই গরু শেষ হয়ে গেছে। আর আমরা গেছিলাম হলো চাঁদ রাতের একদিন আগে। তো আমরা হলো শনিবারে গেছিলাম গরু কেনার জন্য, কারণ এত যদি আগে এনে ফেলি তাহলে তো আমি নিজেও পালতে পারি না, তো অনেকই খাটনি হয় আর কি। তো সেজন্য তো কুরবানির পশু হলো একটু আদর যত্ন করে পালা লাগে। তো আমরা ঈদের একদিন পরে কুরবানি দেই, তো সে কারণে আর কি এখন হাটে যাচ্ছি। এখন এই যে গরু পছন্দ করতেছি। প্রথমে লাল গরুটা পছন্দ হয়েছে, দাম চাইছে কি 3,20,000। তো 3,20,000 দাম দিয়েছে। পরে আমি কইতাছি 3,20,000 দাম গরু, কয় কি না আপনার একটু কম দেন। সে আমি কই কি আমি কত কম দিব বলেন আপনি। সে কইতাছে আপনি 2,80 দেন। আমি আপনার গরু আপনি বয়ে থাকেন ভাই, আমার গরু কিনার দরকার নেই, আমরা জায়গা। সে কইতাছে এই গরুটা পছন্দ করলাম। এই গরুটা আমার ভালো লাগে না বেশি। আর আমার এই ঢাকাশরীতে একটা গরু এবার ভালো লাগে নাই, কারণ হলো পুরো সব গরুই শেষ হয়ে গেছে অলরেডি। তো চাঁদরাতের বেচা আর কি শুক্রবারে বেচে ফেলছে কসাইরা। এখন আমি আর কি এই গরুটা হয়েছে, তো এই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা হয়েছে হলো 1,20,000 টাকা। তারপর এরপরেরটা এটা হলো হাটেই ঘুরাইতেছে আর কি, জায়গা চেঞ্জ করতেছে। তারপর হলো আমাদের এই গরুটা পছন্দ হলো। আর গরু দেখতে হবে গরুর কোনো শরীরে কোনো স্পট আসেনি, কোনো জায়গায় দাগ আসেনি। আর ঢাকাশরী হলো প্রত্যেকটা গরুর পায়ে মানে খুঁড়াটা ভেঙে ফেলছে আর কি, সব গরুরই খুঁড়া রোগ হয়েছে। সেটা আর কি আমরা এই যে গরুর যে পাও আছে পাওয়ার ভিতরে পাড়া দিয়ে দেখছি যে গরুর এই যে পাওটা কি আর কি ঠিক আছে নাকি গরুর পাও আর কি হয়েছে। তো আমরা এই গরুটার দাম জিজ্ঞাসা করছি, সবাই বলে এই গরুটার দাম অনেক বেশি। তো এটা হলো চাচ্ছে হলো 5 লাখ টাকা। এটা কি 5 লাখ টাকার গরু আপনারা দেখেন তো। তারপর আমাদের কোনো গরু পছন্দ হয় নাই। আরও এই তো ইতটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর কি। অনেক ঘুরছি আর কি, প্রায় 3-4 ঘন্টা ঘুরছি এই হাটেই। তারপর আমাদের এই গরুটা পছন্দ হয়েছে। এই গরুটা দেখি এই গরুটা অনেকই ছোটো, কিন্তু দাম চায় অনেক। তো তারপরে আমরা এই হাটের থেকে বাইরে হয়ে গেছি কতক্ষণ পরে। তো আবার এই গরুটা পছন্দ বাইরে হইয়া আবার ঢুকছি, দেখি এই হাটের থেকে হয়নি আমাদের। তারপরে এই লাল গরুটা পছন্দ করছি। লাল গরুটা আমরা দাম কইছি হলো 1,95,000 টাকা। আর ব্যাপারী সাহেব বলছে হলো 2,50,000 টাকা। তো এই আর কি কতক্ষণ পেশাল পাড়ার পরে আরেকটা গরু পছন্দ হয়েছে, এটা হলো কালো গরু। এই গরুটা দেখে তো আমার মনে করেন পুরো আমি এই গরুটা নিতামই না। এই গরুটা আমার কোনো পছন্দই হয় নাই। কুরবানি গরু পছন্দ অনুযায়ী কিনতে হয়, তো সে কারণে মামা কাছে আচ্ছা পছন্দ হয় না, চল জায়গা এই হাটের থেকে। তো এই যে আমরা আবার বাইরে আরেকটা গরু দেখছি 70-75,000 টাকা চাইছিল। তারপর এই যে আমরা সবাই আছি এখানে, তো এখানে আছি আমরা সবাই। তো এখন আমরা যাচ্ছি এই হাটে থেকে বেরোয় অন্য হাটে যাব। তো আপনারাও দেখতে থাকেন সাথে সাথে কি হয়। তো সামনের এই গরুটা নিচে হলো 2,50,000, এই যে আমার সামনে যে যাচ্ছে। তারপর আশেপাশে সবাই অনেকই গরু কিনে ফেলছে, এই জন্য 2 নম্বর ঢাকাশরী আর কি হয়ে গেছে, যে পুরো খালি হয়ে গেছে। তো সেই কারণে আর কি গরু পাই নাই আমরা। তো এখন যাচ্ছি হলো অন্য হাটে। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এখন আমরা যাচ্ছি রাস্তায় অনেকই গরু কিনে ফেলছে সবাই, তো আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকই গরু বেঁধে থুইছে। আর আপনারা সবাই বেশি বেশি করে লাইক করবেন সবাই ভিডিওতে। আপনারা কি করেন ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, সবাই বেশি বেশি লাইক করে দিবেন ভিডিওতে। আর হলো এখন এই ঢাকাশরীর রাস্তাটা কিন্তু অনেকই সুন্দর, দেখতে পাচ্ছ চারপাশে গাছপালা। আর এই যে রোডটাও অনেকই সুন্দর, তো দেখতে পাচ্ছ। তো এখানে হলো আরও গরু নিয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।